নমস্কার। অ্যাস্ট্রো রাজীব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অ্যাস্ট্রো রাজীব ইউটিউব চ্যানেল আপনারা জানেন বিশুদ্ধ জ্যোতিষের একটা চ্যানেল। আমি রাজীব চক্রবর্তী। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটি দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তন। দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে দীর্ঘ 12 বছর পর কর্কটে তার তুঙ্গ ক্ষেত্রে পদার্পণ করছেন। কবে? জুন মাসের 2 তারিখে। অতিচার গতি হলো এই সময় দেবগুরু বৃহস্পতি অত্যন্ত গতিশীল অবস্থায় আছেন, একটু উত্তপ্ত অবস্থায় আছেন। এই সময় তার ফলদান করার ক্ষমতা কিন্তু ফলদান করার ক্ষমতা তার থেকেও যথেষ্ট বেশি। এই যে দেবগুরু তুঙ্গস্থ হচ্ছেন, যার ফলে প্রত্যেকটি রাশি লগ্নের মানুষ কোনো না কোনো ক্ষেত্রে বিশেষ উপকার পাবেন। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে বৃষ। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও ব্যক্তিগত কারণে চাইলে যোগাযোগটা করতে পারেন। আর হ্যাঁ, কমেন্টসে কিন্তু মতামত জানাবেন, চাইলে লাইক শেয়ারও করতে পারেন। কমেন্টস জানাবেন আপনাদের সঙ্গে কতটা মিলল সেই বিষয়ে। কেমন? বৃষ রাশি, বৃষ লগ্নের সাপেক্ষে তিনি ছিলেন দ্বিতীয় ঘরে, চলে আসবেন তৃতীয় ঘরে, উচ্চস্থ ঘর। সংক্ষিপ্ত ভিডিও করি, অনেকেই বলেছেন। তো কী কী শুভ ফল আপনারা পেতে চলেছেন সেই নিয়ে চলে আসি আলোচনায়। বৃষর আয়, লাভ, সাফল্য এটা কিন্তু বাড়তে চলেছে, কিন্তু অনাবশ্যক খরচে কিন্তু লাগাম দিতে হবে। অনাবশ্যক খরচ, আপনাদের ধনক্ষেত্রে রাহু দৃষ্টি থাকছে, যদিও বেশ কিছুদিন আপনাদের অধিপতি শুক্র বুধের সঙ্গে ধনপতির সঙ্গে অবস্থান করবেন, ফলে অর্থটা জুগিয়ে যাবে। কিন্তু এই যে অনাবশ্যক খরচ যেটা বললাম, সেক্ষেত্রে লাগাম দেওয়ার প্রয়োজন আছে। এই সময় কিছু টাকা সেটা হাতে না রেখে কোনো নিরাপদ ক্ষেত্রে চট করে তুলতে পারবেন না, কোনো সরকারি ক্ষেত্রে বিনিয়োগ করে দিন। এটা কিন্তু আদর্শ সময় বিনিয়োগের। আয় বাড়ছে, যোগাযোগ বাড়ছে, ফলে অতিরিক্ত যে টাকা হাতে না রেখে এটা বিনিয়োগে লাগাতে পারেন। ইন ফিউচারে সেটা কিন্তু আপনাদের কাজে লাগবে। বৃষর ক্ষেত্রে কিন্তু যোগাযোগ বাড়তে চলেছে, শুভ যোগাযোগ বাড়তে চলেছে। এই সময় ছোট ভাই বা বোনের উন্নতি, বা তারা যদি কেউ ভোগেন তাদের কিন্তু স্বাস্থ্যের উন্নতি নির্দেশ করছে। বৃষের আপনারা একটু মিলিয়ে দেখুন, বৃষের অনেকেরই, আমি তো বলবো ম্যাক্সিমাম, আমাদের সঙ্গে তো অনেকের কথাই হয়, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটা অসন্তোষ বা মনোমালিন্য চলছিল। অনেকেই চাইছিলেন যে সম্পর্কটা ভেঙে দিয়ে বেরিয়ে আসবেন। বলবো একটু অপেক্ষা করুন, 2রা জুন আসতে দিন। এই অসন্তোষ, মনোমালিন্যের নিশ্চিত অবসান কিন্তু হতে চলেছে। সমস্ত গণ্ডগোল সব কিছু কিন্তু মিটে যাওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। যাদের ব্যক্তিগত জন্ম ছকে ডিভোর্সের যোগ, তাদের কথা অবশ্য আলাদা, তবে এই যে মনোমালিন্য বা অসন্তোষ, সেটার অনেকাংশেই দেবগুরু বৃহস্পতির গোচরের ফলে কমবে। এই সময় বৃষের কিন্তু বিয়ের যোগাযোগ ও বিয়ের সম্ভাবনা বাড়তে চলেছে। এই সময় একটা কথা আপনাদের বলার আছে, যারাই বিয়ের যোগাযোগ করছেন বা বিয়ের ঠিক করছেন, জোটক বিচার করতে কিন্তু ভুলবেন না। জোটক বিচার বৈদিক জ্যোতিষশাস্ত্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আগামী দিন যার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন সেই ঘর স্থায়ী হবে কি না, বিশেষ করে আজকের যা সমাজ পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে সেটা বিচার করা কিন্তু অতি অবশ্যই কর্তব্য, কারণ সারা জীবনের বিষয়, এটা একটু বুঝবেন। এরপর যেটা বলার দরকার সেটা হচ্ছে, বৃষের অনেকেরই গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনারা বেশ বেকায়দায় ছিলেন। সেটা হতে পারে বাবা মা বা গুরুস্থানীয় যারা, তাদের শরীর স্বাস্থ্য অনেকেরই কিন্তু ঠিকঠাক যাচ্ছিল না। গুরুজনদের স্বাস্থ্যের নিশ্চিত উন্নতি ঘটছে।
এই সময় আপনারা উচ্চ বিদ্যায় সাফল্য পাবেন এবং ভাগ্যের জোরে কর্মলাভের সম্ভাবনা থাকছে। এই সময় ধর্মীয় কোনো স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে। এই সময় যারা মনে করছিলেন দীক্ষা নেবেন, সদ্গুরু খুঁজছিলেন, পাচ্ছিলেন না, দীক্ষা নেয়ার চেষ্টা করছিলেন, বাধা চলে আসছিল, এই বাধার অবসান হবে এবং যোগ্য গুরুর সন্ধান পাবেন এবং অনেকেই দীক্ষা লাভ করতে কিন্তু পারেন। এই সময় বৃষের ভাগ্য বৃদ্ধি সূচিত হবে, ভাগ্যের সহযোগিতা পাবেন এবং খুব ভালোভাবে পাবেন এবং ভাগ্যের সহযোগিতার কারণেই আয়, লাভ এবং সাফল্য। দেখুন, ভাগ্য যদি সহযোগিতা না করে কোনোভাবেই কিন্তু জীবনে সফল হওয়া যায় না। তো এই সময়, সেই সময় যে সময়ে আপনারা কিন্তু ভাগ্যের জোরে সাফল্যের পথ পাবেন, সাফল্যের হাত ধরে আয় এবং লাভ দুটোই কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। যারা বৃষ রাশির জাতক বা জাতিকা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রের নানা রকম টালমাটাল চলছিল এতদিন, কি চলছিল কিনা সেটা কমেন্টসে জানাবেন। সমস্ত টালমাটাল কমবে, ব্যবসা ক্ষেত্রের একটা স্টেবিলিটি আসবে এবং ব্যবসা ক্ষেত্রের একটা কিন্তু গ্রোথ বা বৃদ্ধি সূচিত হবে। এই যে 2 তারিখ জুন মাসের, তার কিছুদিন আগে থেকে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু কন্টিনিউ চলবে প্রায় অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত। এই সময়টাকে কাজে লাগান, ব্যবসায় শ্রীবৃদ্ধি করুন। নতুন ব্যবসা যদি খুলতে চান, খুলতে পারেন। তো সেক্ষেত্রে ব্যক্তিগত জন্মছকটা কিন্তু বিচার সাপেক্ষ। আমি যেটা বলছি এটা গোচরের ভিত্তিতে বলছি, নির্ভর করে আরও একটি ক্ষেত্রে, সেটা দশা, অন্তর্দশা, ব্যবসার স্থান কেমন আছে, ধনস্থান কেমন আছে, অনেকগুলো ক্ষেত্র দেখতে হয়। তো সেই সমস্ত বিচার বিশ্লেষণ করে যারা চান তারা কিন্তু করে দেখতে পারেন। এই সময়ে বৃষের কিন্তু যেটা বললাম ভাগ্য বৃদ্ধি এবং আয় বৃদ্ধির অত্যন্ত শুভ যোগ তৈরি হতে চলেছে। এই সময়টাকে আপনারা কাজে লাগান, ডেফিনেটলি শুভ ফল পাবেন। বৃষের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন উদ্বিগ্ন হওয়ার কিন্তু কোনো কারণ নেই। হ্যাঁ, ব্যথা যন্ত্রণা সাময়িক হয়তো একটু ভোগাবে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী নয়। তো মোটামুটি একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম কেমন চলছিল আর কেমন যেতে পারে। আজ এ পর্যন্তই। নমস্কার।